আচ্ছা, তারপর হচ্ছে আমরা প্রোডাক্ট আপলোডটা পুরো এগুলো দেখছি, সেলস চ্যানেলটা পরে দেখতেছি, কিছু অ্যাপ দেখবো আজকে। আচ্ছা, ড্রপশিপের নাম শুনছো সবাই? ড্রপশিপিং, হোয়াট ইজ ড্রপশিপিং, এনি আইডিয়া? না ভাই, বেশি আইডিয়া নাই এর ব্যাপারে। এমনিতে নাম শুনছি ভাই, কিন্তু না, কোন কোনো সাইট আইডিয়া না। নেই। বেসিক্যালি ড্রপশিপ মানে হচ্ছে, মানে ধরো প্রোডাক্ট, তাই না? প্রোডাক্ট তো আসলে আমি ক্রিয়েট করতে পারি না, তাই না? এখন আলি এক্সপ্রেসও কি প্রোডাক্ট ক্রিয়েট করে, বা প্রোডাক্ট কি ওদের নিজেদের? হ্যাঁ, নিজেদেরও কিন্তু আছে, আবার অন্যান্যরা প্রোডাক্ট আপলোড করে কিছু রুলস তো মেনে। এই কনসেপ্টটা হচ্ছে মাল্টি ভেন্ডর, অর্থাৎ ধরো আমার একটা স্টোর আছে, ধরো ইভালি, ইভালির হচ্ছে কোনো প্রোডাক্টই ওদের নিজেদের না, সমস্ত প্রোডাক্ট ওরা ভেন্ডরদের থেকে ম্যানেজ করে, অর্থাৎ বিভিন্ন ভেন্ডরের একটা অ্যাকাউন্ট করে দিচ্ছে, ভেন্ডররাই প্রোডাক্ট আপলোড করে, অটোমেটিক্যালি ওদের সাইডে শো হয় প্রোডাক্টগুলো। তো প্রোডাক্ট যখন কেউ অর্ডার করবে, তখন যে ভেন্ডর, তার কাছে একটা মেইল চলে যাবে, সে মেইলে ডিটেল অ্যাড্রেস দেওয়া থাকবে, তো ভেন্ডররা বেসিক্যালি ওই অ্যাড্রেসে প্রোডাক্টগুলো শিপমেন্ট করে দিবে, মাঝখান দিয়ে 25% আলি এক্সপ্রেসের থাকে বা ইভালির থাকে। তাইলে আমার কোনো প্রোডাক্ট না, বিভিন্ন ধরো আমি একটা কাপড়ের দোকান করলাম, কাপড়ের দোকানটা মনে করো আমি গাউসিয়াতে যেসব অফলাইনে যারা কাপড় বিক্রি করে, মনে করো ওদের কাছে গিয়ে গিয়ে বললাম আপনারা তো অনেক কম বিক্রি করেন, আমার ওয়েবসাইটে আপনারা আপলোড করে দেন, তাই আপনার অনেক প্রোডাক্ট আপনার অনেক দ্রুত সেল হবে। তো এখন গাউসিয়ার যেই দোকানদাররা আছে তাদেরকে একটা অ্যাকাউন্ট খুলে দিলাম, ওরা মোবাইলে অ্যাপের মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমে প্রোডাক্টগুলো আপলোড করলো, অথবা আমিও প্রোডাক্ট আপলোড করতে পারি আমার সাইটের জন্য। এরপর যখন সেল হবে তখন ওই গাউসিয়ার যারা আছে ওরাই প্রোডাক্টগুলো ডেলিভারির ব্যবস্থা করবে, অথবা আমার কাছে দিয়ে যাবে, আমি ডেলিভারি করে দিব। আর মাঝখান দিয়ে আমি ওদের একটা শাড়ির দাম মনে করো 1,000 টাকা সেল হলে ওরা মানে 25% আমার থাকতেছে, বাকি অ্যামাউন্টটা ওদের কাছে রয়ে যাচ্ছে। তাইলে আমার বিজনেসটা কিরকম, আমার কোনো প্রোডাক্ট না, প্রোডাক্টগুলো অন্যদের প্রোডাক্টগুলো সেল করে আমি একটা পার্সেন্টেজ নিচ্ছি। সবাই কি বুঝতে পারছো? এই কনসেপ্টটাকে বলা হয় মাল্টি ভেন্ডর, এটা কি বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, সো আমি এখন ড্রপশিপ নিয়ে বলছি। মানে ই কমার্স তিন ধরনের হয়, একটা হচ্ছে আমার সমস্ত প্রোডাক্ট আমার নিজের, আমার ওয়েবসাইট, আমার প্রোডাক্ট, মনে করো যে মিনিমার্ট বাংলাদেশের ওয়েবসাইট আছে, তারপর কেক ক্রাফট, তাদের ওয়েবসাইটে তাদের প্রোডাক্টগুলো তাদের নিজেদের প্রোডাক্টগুলো নিজেরাই আপলোড করে, বাইরের কোনো প্রোডাক্টগুলো রাখে না, নিজেদের প্রোডাক্টগুলো নিজেরাই সেল করে। তো এখানে আসলে সুযোগ থাকে তোমার প্রোডাক্টগুলোর আসলে কোয়ালিটি ভালো মেনটেন করার, কিন্তু ভেন্ডরের ক্ষেত্রে আসলে সে প্রোডাক্টটা খারাপ কোয়ালিটির প্রোডাক্ট ডেলিভারি করে দিতে পারে। তো এরকম অনেকগুলা প্রবলেম হয় মাল্টি ভেন্ডরে। অরিজিনাল ওয়েবসাইটে ই কমার্স করা এক ধরনের বিজনেস, মাল্টি ভেন্ডরের কনসেপ্টটা বুঝাইলাম, এবার ড্রপশিপটা বুঝাচ্ছি। ড্রপশিপটা হচ্ছে বেসিক্যালি এখানে লাখ লাখ প্রোডাক্ট আছে, হ্যাঁ, তো আমি যদি ওদের প্রোডাক্ট গুলোকে সেল করে দিতে পারি, মনে করো ওদের 5-6টা প্রোডাক্ট আমি আমার স্টোরে রাখলাম, তো ওদের প্রোডাক্ট গুলাকে আমি আমার ওয়েবসাইটে রেখে আমি আমার মার্কেটিং এর মাধ্যমে প্রোডাক্ট গুলোকে সেল করে দিতে পারলে আমাকে আলি এক্সপ্রেস 25% টাকা দিবে। এটা কি বুঝতে পারছো? মানে ওদের আলি এক্সপ্রেস তো মাল্টি ভেন্ডর করুক আর যাই করুক, ওদের ওয়েবসাইট গুলোর জন্য ওরা একটা অ্যাফিলিয়েট রাখছে, যেটা হচ্ছে ড্রপশিপ বলা হয়। তো প্রোডাক্ট গুলাকে আমি আমার স্টোরের মধ্যে রাখবো, যখন আমি মার্কেটিং করে প্রোডাক্ট গুলা সেল করতে পারবো, তখন ওই প্রোডাক্ট গুলা সেল, প্রত্যেকটা সেলের এগেইনস্টে আমাকে পার্সেন্টেজ দিবে। তাহলে প্রোডাক্ট, আমার কাছে কি কোনো প্রোডাক্ট আছে? আমি তো শুধু ধরো আমি ড্রপশিপের কথা বলতেছি, ড্রপশিপে কি আমার কাছে কোনো প্রোডাক্ট আছে? কনসেপ্টটা বুঝে না, নাহলে ঝামেলা পড়বা ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে। ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে জিজ্ঞাসা করে নিবা তুমি কি ধরনের ওয়েবসাইট চাও, একটা কমপ্লিট একটা নিজস্ব ওয়েবসাইট অথবা মাল্টি ভেন্ডর ওয়েবসাইট চাচ্ছ, নাকি তুমি ড্রপশিপ চাচ্ছ? ড্রপশিপের ক্ষেত্রে আমার কোনো প্রোডাক্ট না, আমি আমার প্রোডাক্টের আমার স্টোরের মধ্যে প্রোডাক্টগুলো রাখবো, যখন অর্ডার হবে অটোমেটিক্যালি আলি এক্সপ্রেসের কাছে অর্ডারের ইনফরমেশনটা চলে যাবে। আলি এক্সপ্রেসে মানে অর্ডারটা হবে আমার স্টোরে, আবার বলতেছি অর্ডার হবে আমার স্টোরে, আলি এক্সপ্রেসের কাছে একটা ইনফরমেশন চলে যাবে, আলি এক্সপ্রেস আমার কোম্পানির নামে প্রোডাক্টটা ডেলিভারি করবে, অর্থাৎ আমার কোম্পানির লোগো ইউজ করবে, আমি আমার এখান থেকে যে নামটা আমি ইউজ করেছি সব সেম ইনফরমেশন, কোনো আলি এক্সপ্রেসের নামই থাকবে না, নাম থাকবে আমার প্রোডাক্টের স্টোরের। আর আলি এক্সপ্রেস কি করবে, জাস্ট প্রোডাক্টটা ডেলিভারি করে দিবে, সাথে আমাকে 25% একটা অ্যামাউন্ট দিবে। এটা কি বুঝতে পারছো? দিস ইজ ড্রপশিপ। ভাইয়া, আলি এক্সপ্রেসের প্রোডাক্টটা যে আমার এখানে করতেছি, ওটা পারমিশন নেওয়া লাগবে না? হ্যাঁ, ওই পারমিশনটার জন্য আমরা একটা অ্যাপ ইউজ করবো, অ্যাপের মাধ্যমে একটা সাবস্ক্রিপশন কিনতে হয়। আচ্ছা আচ্ছা, তো বুঝতে পারছি। আজকে যে মানে অ্যাপটা ড্রপ শিপিংটা লাইক অ্যাফিলিয়েট মার্কেটিং এর মতো। অ্যাফিলিয়েটের মতো, হ্যাঁ, রাইট? মানে প্রোডাক্টগুলোকে আমি আমার স্টোরে রাখবো, আমার ওয়েবসাইটে পেমেন্ট হবে, মাস শেষে আমি আলি এক্সপ্রেসকে 75% টাকা দিয়ে দিব। ওকে, আচ্ছা, তো এটা হচ্ছে ড্রপশিপ। অনেকে বলেন আমি ড্রপশিপ বিজনেস করি, আজকে একটা কমপ্লিট ড্রপশিপ সাইট তৈরি করে দেখাবো তোমাদের। ওকে, তো ড্রপশিপের জন্য আমরা সবার প্রথমে একটা অ্যাপ ইনস্টল করবো। হোয়াট ইজ অ্যাপ?
আমরা যেরকম themes.shopify.com এ বিভিন্ন থিমস পাইছি, আমাদের প্লাগইন গুলো ওয়ার্ডপ্রেসে যেরকম আমরা প্লাগইন নামে চিনি, শপিফাই এখানে বলা হয় অ্যাপ। apps.shopify.com এ গেলে আমি যদি লগ ইন করি, আমার স্টোরের নাম দিয়ে লগ ইন করলাম, লগ ইন করার পর আমি স্টোরটা কোথায়, স্টোরটার লিংক হচ্ছে এইটা। স্টোরে লিংক দিলাম, লগ ইন করলাম। আচ্ছা, এবার ওবেরলো নামে একটা অ্যাপ ইনস্টল করব। ওবেরলো কি করবে? ওবেরলো আলি এক্সপ্রেসের ওয়েব প্রোডাক্টগুলোকে আমার ওয়েবসাইটে রাখার জন্য হেল্প করবে, মানে ড্রপশিপ করবে। প্রোডাক্ট ড্রপশিপ কিভাবে করতেছে দেখাচ্ছি। তারপর আমি পেমেন্ট সেটআপ এগুলো সব আমার ওয়েবসাইট অনুযায়ী হবে। এরপর আমার কাছ থেকে কেউ যদি প্রোডাক্ট কিনে তাইলে অটোমেটিক্যালি আলি এক্সপ্রেসের কাছে চলে যাবে। আচ্ছা, এই যে ওবেরলো অ্যাপের নাম হচ্ছে OBERLO। ওবেরলো নামে একটা অ্যাপ ইনস্টল করলাম। আজকে আমরা কি দেখাচ্ছি ড্রপশিপ করা হয় কিভাবে। ওবেরলো ছাড়াও অনেক এরকম মানে আলি ই-কমার্সে যদি বলো, ই-কমার্সও বুঝছো, ওয়ার্ডপ্রেস দিয়ে যদি করা কোনো ওয়েবসাইট হয় তখন সেটাকে ই-কমার্স বলি। ই-কমার্সে আলি ড্রপশিপ নামে একটা প্লাগইন থাকে এরকম, ওকে। আলি এক্সপ্রেসের নিজস্ব প্লাগইন থাকে। আর মানে ই-কমার্সের জন্য সবাইকে বুঝছো ই-কমার্স মানে কি? জি ভাই, প্লাগইন ওয়ার্ডপ্রেসে যখন ওয়েবসাইট তৈরি করা হয় ই-কমার্স ওয়েবসাইট, সেটাকে ই-কমার্স বলে। আর আমরা এখন পুরোই ডিফারেন্ট প্ল্যাটফর্ম দেখতেছি, উইচ ইজ শপিফাই। শপিফাইয়ের জন্য ওবেরলো আছে, পকেট আছে, এই দুটো পপুলার অনেক। এটা ছাড়াও এই যে আলি ড্রপশিপের নিজস্ব প্লাগইন আছে। এটা আবার কি, আলি ড্রপশিপ নামে একটা ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটে তোমার এই প্লাগইনটা সেল করে। এই প্লাগইনগুলোর মাধ্যমে ও তোমাকে প্রোডাক্টগুলো তোমার ওয়েবসাইটে অ্যালাউ করার সুযোগ দিবে। অনেক সহজ, সবাই দেখো। আমরা ওবেরলো প্লাগইনটা ফার্স্ট ইনস্টল করতেছি, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো অ্যাড করলাম অ্যাপটা। আচ্ছা, এবার আমরা এই অ্যাপটা দিয়ে প্রোডাক্ট আপলোড করবো। মনে করো আমার টার্গেটেড 5টা প্রোডাক্ট। খুব সহজ, দেখো কাস্টমাইজ করা খুব বেশি কঠিন না, কিছু না। দেখো একদম পুরা আমি ওবেরলো একটা প্যানেলে আছি, তাই না? ওবেরলোর প্যানেলে আসার পর কানেক্ট টু শপিফাই। আচ্ছা, তোমাদের আমি এখানে অলরেডি কানেক্ট করছি, তো তোমাদেরকে কানেক্ট করাটা দেখাতে পারতেছি না। তোমরা যে কোনো একটা স্টোর শেয়ার করো, স্ক্রিন শেয়ার করো, যে কোনো একজন একটু স্ক্রিনটা শেয়ার করো। নতুন করে ওবেরলো কিভাবে ইনস্টল করতে হয়, ওবেরলোতে কিভাবে আমরা সাইন আপ করবো, এবং ওবেরলোতে আমরা কিভাবে একটা কয়েকটা প্রোডাক্ট আমি ইনস্টল করবো দেখাচ্ছি। তোমার ওয়ার্ডপ্রেস, সরি, apps.shopify.com এ চলে যাও, বা নিচের দিকে দেখো অ্যাপ নামে একটা অপশন আছে, একদম হাতের বামে অ্যাপস, হাতের বামে অ্যাপস, নিচে বাম দিকে, একদম নিচে ভাইয়া, বাম দিকে নিচে, বাম দিকে নিচে অ্যাপস নামে একটা অপশন আছে, দেখো ডিসকাউন্টের নিচে। আর একটু উপরে বাম দিকের প্যানেলে ড্যাশবোর্ডে বাম দিকে যাও, হ্যাঁ একটু উপরে অ্যাপস, একটু নিচে, একটু নিচে, হ্যাঁ হ্যাঁ, এখান থেকেও যেতে পারবা। অ্যাপসে গেলে তোমাকে apps.shopify, ভিজিট দ্য অ্যাপ স্টোর, উপরে ডান দিকে। আচ্ছা, এবার আমাকে apps.shopify.com এ নিয়ে যাবে। এখানে আমি লগ ইন করবো। লগ ইন করার পর আমার কাজ হবে একটা প্লাগ ইন ইনস্টল করা, যেটার নাম হচ্ছে ওবেরলো। হ্যাঁ, ঢুকো, ক্লিক করো। হ্যাঁ, এবার হচ্ছে তুমি করো, লিখো ওবেরলো, OBERLO। আচ্ছা, ওবেরলোটা অবশ্যই পেইড অ্যাপ। এটা আমরা আপাতত আমাদের পার্টনার অ্যাক্সেস দিয়ে ফ্রিতে ইউজ করতে পারবো, কিন্তু ক্লায়েন্টকে এটা অবশ্যই কিনে নিতে হবে। ওবেরলো ড্রপশিপ, ঢুকে যাও। আচ্ছা, একটা ছোট কাজ করে আসি। হ্যাঁ, ওবেরলো তো তোমার যে সাইটটা আছে, আমাকে একটু কি রিমোট অ্যাক্সেস দিবা? ভাই একটা প্রশ্ন ছিল হ্যাঁ, বলো। যে ক্লায়েন্ট হচ্ছে মানে যেগুলো প্রিমিয়াম থিম বা প্রিমিয়াম অ্যাপস আছে ওগুলো সব ক্লায়েন্টকেই কিনে দিতে হবে না শপিফাইয়ের ক্ষেত্রে? অবশ্যই অবশ্যই ক্লায়েন্টকে কিনে নিতে হবে। শপিফাই আমরা যে পার্টনার অ্যাক্সেস ইউজ করতেছি, এটাতে আমরা লিমিটেড টাইম, অর্থাৎ 7 দিন, 14 দিন, 15 দিন, অথবা 1 মাস 2 মাস পর্যন্ত ফ্রিতে ইউজ করতে পারবো। একটা সময় আমাকে আটকে দিবে, তো এটার জন্য অবশ্যই ক্লায়েন্টকে এগুলো কিনে নিতে হবে। আচ্ছা, এক্সিস্টিং আমি সমস্ত প্রোডাক্ট একটু ফেলে দিচ্ছি কষ্ট করে। দেখো, আমি যেহেতু একটা ড্রপশিপ স্টোর তৈরি করবো, আমার এক্সিস্টিং কোনো প্রোডাক্ট আপলোড করা লাগবে না। যেগুলো আমরা আপলোড করছিলাম না, এটা কি মনে আছে? এগুলো কি ছিল? এগুলো ছিল আমরা ম্যানুয়ালি আপলোড করছি। অর্থাৎ স্টোরটা যদি আমার নিজের হয়, প্রোডাক্ট যদি আমার নিজের হয়, তখন আমি আপলোড করব। যদি আমি ড্রপ শিপ করতে চাই, তখন আমার কোনো প্রোডাক্ট আপলোড করা লাগবে না। আমি সবগুলো প্রোডাক্ট আপাতত রিমুভ করে দিচ্ছি, ডিলিট প্রোডাক্ট। আচ্ছা, এবার দেখবা কত সহজে আমি এখান থেকে প্রোডাক্টগুলো নিয়ে আসি। আমি সব সিলেক্ট করে নিই।
আচ্ছা কোনো প্রোডাক্ট নাই তাই না? আচ্ছা ওবেলো অ্যাপে গিয়ে আমি ওবেলো অ্যাপটা অ্যাড করলাম। না আমাদের কাজই ড্রপশিপ করা না, ক্লায়েন্টকে জিজ্ঞাসা করবা তোমার কি নিজস্ব প্রোডাক্ট, যদি নিজস্ব প্রোডাক্ট হয় তাহলে আমরা আপলোড করব। আর ক্লায়েন্ট যদি বলে না আমি আলি এক্সপ্রেস থেকে ড্রপশিপ করব, তাহলে আমরা ওবেলো ইউজ করব। ড্রপশিপ মানে আমি আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করব, অটোমেটিক্যালি আমার স্টোরে চলে আসবে। একটু দেখলে বুঝতে পারবা। যে কোনো সাইট থেকে তো ড্রপশিপ করতে বলতে পারে তাই না ভাইয়া? অন্য সাইট হ্যাঁ ইবে থেকে হইতে পারে, বাট ওবেরলোতে তোমার অনেকগুলা মানে ওবেরলো প্লাগইনটা দিয়ে তুমি যে কোনো সাইট থেকে ড্রপশিপ করতে পারবে। ড্রপশিপের জন্য অনেক পপুলার সাইট হচ্ছে আলি এক্সপ্রেস, ইবে, ঠিক আছে, এরকম অনেকগুলো ওয়েবসাইট আছে। ঠিক আছে। ইনস্টল অ্যাপ, হ্যাঁ ক্লায়েন্ট থিমও কিনে দিবে যদি পেইড থিম। ক্লায়েন্ট আমরা আমাদের কোনো অ্যাক্সেস ক্লায়েন্টকে দিব না, অর্থাৎ ক্লায়েন্টের প্যানেলে কাজ করব এবং ক্লায়েন্টকেই বলবো তুমি সমস্ত থিম কিনে দিবা, যেটা লাগবে সেগুলো বলবো, সেগুলো কিনে দিবে, ঠিক আছে। ফার্স্টে ওবেরলো অ্যাকাউন্টে লগইন করলাম, অবশ্যই ওবেরলো সাবস্ক্রিপশন ক্লায়েন্টকে কিনতে বলবা। আচ্ছা লগইন করার জন্য তোমার এই স্টোরের যে ইমেলটা আছে সেই ইমেলটার পাসওয়ার্ডটা দাও। দেখো আমি কিন্তু ওবেরলোতে অ্যাকাউন্ট করতেছি, কিন্তু আমরা আপাতত ফ্রি অ্যাকাউন্ট করতেছি। এই ব্যাপার কি বলতেছে? আচ্ছা ওই যে নিচে জয়েন ওবেরলো ফর ফ্রি, নিচে দাও জয়েন ওবেরলো ফ্রি, এবার দাও। আচ্ছা এবার দেখো আমরা প্রোডাক্ট এক্সপ্লোর করব। এক্সপ্লোর করার জন্য হাতে ডান দিকে এক্সপ্লোর নাও নামে একটা বাটন আছে, আমি করতেছি, তুমি ছেড়ে দাও মাউসটা। আচ্ছা সবাই কি বুঝছো? জাস্ট আমি লগ ইন করছি, লগ ইন করার পর এক্সপ্লোর প্রোডাক্ট। এখন ক্লায়েন্ট বলে দিছে আমার এক নাম্বার পয়েন্ট হচ্ছে কি, অনেক ক্লায়েন্ট তোমাকে প্রোডাক্ট বলে দিবে, লিঙ্ক দিয়ে বলবে এই কটা প্রোডাক্ট ইম্পোর্ট করো। অনেক ক্লায়েন্ট বলে আমি তো আসলে বুঝতেছি না কোন প্রোডাক্টগুলো ইম্পোর্ট করব, তুমি তোমার পছন্দ মতো কিছু প্রোডাক্ট ইম্পোর্ট করে দাও। এগুলোকে বলা হয় প্রোডাক্ট রিসার্চ। আচ্ছা প্রোডাক্ট রিসার্চের ক্ষেত্রে কি কি আসতে পারে? ক্লায়েন্ট তোমাকে বলে দিতে পারে যেই সব প্রোডাক্টে মিনিমাম 50টা রিভিউ আছে, যেই সব প্রোডাক্টের প্রাইস $5 থেকে $10, যেই সব প্রোডাক্টে শিপমেন্টের জন্য 1 সপ্তাহ নিচে শিপমেন্ট করবে, এবং যেই সব প্রোডাক্ট বাংলাদেশে শিপমেন্ট করবে, এমন কিছু প্রোডাক্ট, কিছু ক্রাইটেরিয়া দিয়ে দিতে পারে। তার মানে প্রোডাক্ট ড্রপশিপ করার ক্ষেত্রে ক্লায়েন্ট তোমাকে বলে দিতে পারে যে আমরা কিছু ক্রাইটেরিয়া মেনটেন করে প্রোডাক্ট ইয়া করবো, কারণ ক্লায়েন্টে আসলে চাচ্ছে না যে $100 $200 প্রোডাক্ট সেল করতে, সেটা হচ্ছে অল্প দামের প্রোডাক্টগুলো সেল করতে। আচ্ছা তো আমরা এখন কি করব, এবং ক্লায়েন্ট তোমাকে ক্যাটাগরি বলে দিতে পারে। আচ্ছা তো আমি ক্যাটাগরি নিলাম হচ্ছে মনে করো বিউটি। আচ্ছা এখানে এক্সিস্টিং যে ক্যাটাগরিগুলো আছে এখান থেকে একটু দেখে আসি কি কি আছে। এই যে বিউটি অ্যান্ড হেলথ, টয়েস, হবি, অনেকগুলো আছে। আচ্ছা এখানে টয়েস এর মধ্যে অনেক সুন্দর সুন্দর টয়েস দেখা যাচ্ছে। আচ্ছা এখন আমরা ইম্পোর্ট করব যেগুলোর প্রাইস হচ্ছে কত, $5 থেকে $10, তাহলে $5 মিলছে। যে যাদের রিভিউ 50টার উপরে, রিভিউ 50-এর উপরে আছে, তাহলে এটা মোটামুটি ফিজিবল একটা প্রোডাক্ট, তাই না? আচ্ছা দিলাম ইম্পোর্ট। আচ্ছা এখানে আরো অনেক কিছু করা যায়, ফিল্টারিং দেখো। এই যে এখানে দেখো অর্ডার কাউন্ট, বেস্ট ম্যাচ, লোয়েস্ট প্রাইস, আমি লোয়েস্ট প্রাইস দিয়ে ফিল্টার করতেছি, তাইলে আমার একদম কম দামি প্রোডাক্টগুলো দেখাবে। ঠিক আছে একদম $001, দেখছো অনেক কম দামি প্রোডাক্ট এগুলো। হ্যাঁ এগুলো সব আলি এক্সপ্রেসের কিন্তু। আচ্ছা তো আমরা এই যে সেলিং টু বাংলাদেশ, ক্লায়েন্ট একটা রিকোয়ারমেন্ট দিছিল, সেলিং টু বাংলাদেশ দেওয়া আছে, অর্থাৎ বাংলাদেশে যেগুলো শিপমেন্ট করবে টয়েস ক্যাটাগরি। আচ্ছা আমরা লোয়েস্ট প্রাইস বাদ দিয়ে বেস্ট ম্যাচে গেলাম। বেস্ট ম্যাচে আমরা $5 এবং 50+ রিভিউ আছে এমন কয়েকটা প্রোডাক্ট ড্রপশিপ করতেছি। এটা $17, এটা $1, তার মানে 5 থেকে 10-এ না, এটা 5 থেকে 10-এ আছে কিন্তু রিভিউ কম, 50-এর নিচে চলে গেছে। আচ্ছা তারপরে এটা হচ্ছে 5 থেকে 10-এ আছে, রিভিউ আছে 50+, আর এখানে একটা অ্যামাউন্ট আছে দেখো, এটা হচ্ছে তোমার
শিপমেন্ট টাইম 7 থেকে 15 দিন। ক্লায়েন্ট বলে দিছে শিপমেন্ট যেগুলো, শিপমেন্ট মানে কি তোমার প্রোডাক্টগুলো বাসায় পৌঁছাইতে কত সময় লাগবে। তো মোটামুটি 7 দিন বলছে, যেহেতু আমি এই প্রোডাক্টটা নিতেই পারি, তাই না? তাইলে আমাদের এই একটা প্রোডাক্ট আমাদের চয়েসে পাইলাম, আমরা এটা অ্যাড ইম্পোর্ট লিস্ট আমরা লিস্টে রেখে দিলাম। এটাও $5, 7 দিনের মধ্যে দিবে, 50+ রিভিউ আছে, অ্যাড টু লিস্ট। এটাও সেম, অ্যাড, 3টা। আচ্ছা, তো এই 3টা প্রোডাক্ট আমি ড্রপ শিপ করতেছি, আমরা 5টা প্রোডাক্ট ড্রপ শিপ করি। 5 থেকে 10 রিভিউ কম, 5 থেকে 10 নাই প্রোডাক্ট অ্যামাউন্ট, অ্যামাউন্ট 10 পার হয়ে গেছে, 5 থেকে 10 ঠিক আছে, এবং 73টা রিভিউ 50+ আছে, ফাইন, অ্যাড করে ফেললাম। আর আছে কি, এটা হচ্ছে 5-এর নিচে, এটা 5 এটা চলবে, ঠিক আছে। তো আমি জাস্ট যেগুলো আছে সেগুলোকে ইম্পোর্ট লিস্টে ফালাই দিলাম। ইম্পোর্ট লিস্ট কোথায় পাবো? হাতের বাম দিকে দেখো ইম্পোর্ট লিস্ট নামে একটা অপশন আছে। এইবার আমি এই 5, এখানে কটা প্রোডাক্ট দেখা যাচ্ছে? 5টা প্রোডাক্ট, তাই না? 1টা 2টা 3টা 4টা 5টা। আচ্ছা, সবগুলো প্রোডাক্ট একসাথে সিলেক্ট করে ইম্পোর্ট অল টু স্টোর, আমার স্টোরে ইম্পোর্ট করে ফেললাম। আমরা যে ম্যানুয়ালি আপলোড করতাম একটা ছবি, একটা নাম, প্রোডাক্টের ইমেজ, অনেক কষ্ট হইতো না? এখন দেখো আমাদের সব রেডি। এখন আমরা শপিফাই আমাদের যে স্টোর আছে, স্টোরে গিয়ে আমি, প্রোডাক্ট তো ছিল না তাই না, এবার এটা রিলোড দিয়ে দেখি। রিলোড দিয়ে দেখি আমাদের মনে হয় চলে আসবে 5টা প্রোডাক্ট, চলে আসছে আমাদের 5টা প্রোডাক্ট। এটাকেই বলা হয় ড্রপশিপ। অর্থাৎ প্রোডাক্টটা আমার স্টোরে পেমেন্ট করবে, আমার স্টোরে সবকিছু ইনফরমেশন চলে যাবে, এবং আমার এখান থেকে অটোমেটিক্যালি এই ওভেনলো প্লাগইনটাই সব করতেছে। ও আসলে লিঙ্কিং করাইছে আমার স্টোরের মধ্যে আলি এক্সপ্রেস। বেসিক্যালি আমি কিন্তু আলি এক্সপ্রেসের প্রোডাক্টটি ইম্পোর্ট করছি। তুমি যদি সার্চ করো এই প্রোডাক্টটা আলি এক্সপ্রেসে দেখতে পাবা। সবাই কি বুঝতে পারছো? জি ভাই, এটা ওয়ার্ডপ্রেস আর কুকমার্সের থেকে ইজি। হ্যাঁ, অনেক ইজি, রাইট। ওয়ার্ডপ্রেস ই কমার্সে তোমার আলি এক্সপ্রেসের কাজ, মানে আলি এক্সপ্রেসের ড্রপশিপের কাজগুলো অনেক টাফ। এবার আমি এডিটও করতে পারবো। আমি কি কিছু লাভ রাখবো না? অবশ্যই। আমার প্রোডাক্টে যখন, মানে ওর প্রোডাক্টে যে প্রাইস আছে আমি $2-3 করে বাড়াই দিব, কারণ আমার একটা প্রফিট থাকবে। কিন্তু ওই প্রফিটটা তোমার, তুমি এখানে চাইলে এই প্রোডাক্টটার প্রাইস যা আছে তুমি পারচেস করবে আমার সাইটে, ঠিক আছে? আচ্ছা, মনে করো আমি এখানে এই প্রোডাক্টটাকে এডিট করবো, প্রোডাক্টের উপর ক্লিক করলাম, এখন এই প্রোডাক্টের প্রাইস আমি বাড়াই দিব, আমার স্টোর থেকে কিনতেছে। আর অনেকে কোয়েশ্চেন করে এরকম যে ভাইয়া তাহলে আলি এক্সপ্রেস থেকে না কিনে আমার এখান থেকে কেন কিনবে? আরে ও যদি আলি এক্সপ্রেস চিনতো তাহলে তো আমার কাছে আসতো না। আমি লোকাল মার্কেটিং করবো, ফেসবুক বুস্টিং করবো, ইভ্যালি কয়জন চিনে মনে করো, বা আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্ট আনা কয়জন চিনে? কিন্তু ফেসবুকে দেখো বুস্টিং করে লাখ লাখ প্রোডাক্ট সেল হচ্ছে। অর্থাৎ ফেসবুকে হঠাৎ করে একটা পোস্ট দেখলো, এই অনেক সুন্দর প্রোডাক্ট, তো সে কিনে ফেললো, হয়তো সেটা তার অর্ধেক দামে আলি এক্সপ্রেস থেকে কিনতে পারতো, কিন্তু তারা জানে না বেসিক্যালি। তো আমার মার্কেটিংটাই হবে লোকাল মার্কেটিং। আমি এই প্রোডাক্ট 5টা, আমার ক্লায়েন্ট কারা? আমার ক্লায়েন্ট হচ্ছে যারা লোকাল ই কমার্স করতেছে, বা যারা আসলে প্রোডাক্ট কখনো কেনার চিন্তাই করে না, বা আলি এক্সপ্রেসে গিয়ে প্রোডাক্ট কিনবে এরকম অভ্যস্ত না। যারা আলি এক্সপ্রেস মানে তাদের প্রবলেমটা কি, তারা হচ্ছে কি পেমেন্ট করতে সমস্যা ওদের। এখানে আমি পেমেন্টে বিকাশ পেমেন্ট রাখবো, রকেট রাখবো, ওরা বিকাশে পেমেন্ট করতে পারতেছে। আর আলি এক্সপ্রেস থেকে কিনতে হলে তো কার্ড লাগবে, ওদের কাছে কার্ড নাই, অনেক কিছু আছে, ঠিক আছে? তো এছাড়া হচ্ছে তোমার, আমার এখানে আমার একটা শপের অ্যাড্রেস আছে, ও অ্যাড্রেসে এসে আমাকে কমপ্লেন করতে পারবে, ওর একটা সিকিউরিটি, বা ও এই জন্যই আসলে আলি এক্সপ্রেস থেকে না কিনে আমার এখান থেকে কিনবে। আচ্ছা, 1 নম্বর পয়েন্ট গেল। আমি এখানে প্রোডাক্টটাকে জাস্ট আমি প্রাইস গুলো আমি আমার প্রফিটের জন্য কিছু বাড়াতে পারবো, এটা ডিপেন্ড করবে তোমার ক্লায়েন্টের উপর। এখানে আলি এক্সপ্রেস প্রাইস দিয়ে দিছে, হ্যাঁ, আমি বললাম এগুলো $150 করে সেল করবো। কিন্তু আলি এক্সপ্রেসকে তুমি পে করবে এই 43 টাকাই, 33 টাকাই, তোমার বাকিটা প্রফিট, আবার ওই 43 টাকার উপরে তুমি 25% বোনাস পাবা। ওকে? আচ্ছা, বোনাসের ড্রপশিপ। ছড়াছড়ি। হ্যাঁ, এবার ড্রপশিপ করার পর প্রাইস গুলো এডিট করে দিলা, সেভ। ড্রপশিপটা চমৎকার প্রফিটেবল বিজনেস, খুব কম কম খরচে তুমি এটা শপিফাই একটা প্রোডাক্টের স্টোর অ্যাক্সেস কিনা আর একটা ওভেলোর অ্যাক্সেস কিনা, শেষ। এবার তোমার ওয়েবসাইটে পেমেন্ট গেটওয়ে তারপরে কালকে শুরু করবা। খারাপ না, এটা ভালো, কিন্তু তোমার হচ্ছে যে পেপাল বা এগুলো ভেরিফাইড লাগবে। বাইরে যদি কেউ থাকে পেপাল ভেরিফাইড করে ফেলতে পারলে মানে যে কোনো সময় তুমি ড্রপশিপ বিজনেস শুরু করতে পারো। আচ্ছা, সব প্রোডাক্ট 5টা ইম্পোর্ট করলাম। এখন মনে করো আমি আমার হোম পেজটা কাস্টমাইজ করে এই 5টা প্রোডাক্ট খুব সুন্দরভাবে শো করবো, বেস্ট 5টা প্রোডাক্ট, ঠিক আছে? তাইলে আমরা কি করবো, প্রোডাক্টগুলো ইম্পোর্ট হয়ে গেছে না? এবার মনে করো একটা কালেকশনের মধ্যে ঢুকায় রাখি, বেস্ট টয়।
হ্যাঁ, একটা কোশ্চেন ছিল বলো। ভাই। আমরা তো এখানে শপিফাইতে যে ডোমেইনটা হয় একটা মানে ওয়ার্ডপ্রেসের সাব ডোমেইনের মতো হয় আর কি। তো আমরা যদি কোনো একটা বিজনেস হ্যাঁ, মেইন স্টার্ট ডোমেইনে করতে ট্রান্সফার চাই দেখাবো, তখন কি মেইন ডোমেইনে ট্রান্সফার দেখাবো। এই যে আমাদের সেটিংস অপশনে তোমার ডোমেইন অপশন আছে, ঠিক আছে? আমি যদি সেটিংসে যাই, আচ্ছা, এখানে দেখবা ডোমেইন ট্রান্সফার নামে একটা অপশন থাকে। তো আমার এটা পেইড অ্যাক্সেস হইলে আমি এটা খুব দ্রুতই, আমি একদম ভাই, লাস্ট এটা ডোমেইন ট্রান্সফার, ঠিক আছে? সেক্ষেত্রে ভাই কি আমাদেরকে কোনো হোস্টিং কিনতে হবে নাকি শুধু ডোমেইন কিনলে হয়ে যাবে? হ্যাঁ, শুধু ডোমেইন এবং হোস্টিং কিনা লাগবে না একসাথে? না, হোস্টিং কিনা লাগবে না, হোস্টিং তোমাকে শপিফাই দিচ্ছে। আর তুমি শুধু ডোমেইনটাতে জি ভাই। ট্রান্সফার করে নিবা, অর্থাৎ তোমার এই ওয়েবসাইটে এখানে সব কাজ করবা, অটোমেটিক্যালি ওই ডোমেইনে শো করবে। জি ভাই। আমার শিটে আছে, দেখো আমি দেখাবো শিটে। আচ্ছা, এবার দেখো আমরা এখান থেকে প্রোডাক্টগুলোকে কি করব, প্রোডাক্টগুলোকে একটা কালেকশন ম্যানুয়ালি দিলাম। এবার ওই 4টা 5টা প্রোডাক্ট যেগুলো আছে এগুলো একটু ধরে দিই। অ্যাড। আচ্ছা আচ্ছা, এবার ড্রপশিপ প্রোডাক্টে কি হয় বেসিক্যালি, আমরা যদি স্টোরটার, তোমার থিম কোনটা আছে ভাইয়া? অনলাইন স্টোরে গেলাম, কাজ করতেছে না, অনলাইন স্টোরটা একটু ক্লিক করো তো, থিমসে যাও, থিমসে গিয়ে তোমার কোন থিমটা অ্যাক্টিভ আছে দেখো। বুকলেন, বুকলেনটা কাস্টমাইজ করো। 5টা প্রোডাক্ট কিভাবে ধরাবা, মানে এটা হচ্ছে তোমার ড্রপশিপ স্টোর আর কি। হ্যাঁ, শপিফাই অনেক ধরনের সার্ভিস আছে, একটা হচ্ছে ওয়ান প্রোডাক্ট স্টোর, সেটা আমি আরো পরে দেখাবো, একটা প্রোডাক্টের উপর পুরো ওয়েবসাইট। এটা হচ্ছে ড্রপশিপ, 5টা প্রোডাক্ট ড্রপশিপ করছি, 5টা প্রোডাক্টের উপর স্টোর। আর এখানে আসলে প্রোডাক্ট হাইলাইটিং অনেক বেশি থাকে হোম পেজে। ওকে, আচ্ছা আসলে আমরা একটু কাস্টমাইজ করার ট্রাই করি। সবার প্রথমে এই যে স্লাইড শোতে আমি, এটা কি 5টা আমাদের টয়ের উপরে ওয়েবসাইট, তাই না? আচ্ছা, এখানে কি লিখছে দেখো, গেট বেস্ট টয়েস ইন রিজনেবল প্রাইস। ওকে, শপ নাও। আচ্ছা, 5টা প্রোডাক্টই আছে এখানে, আর কিছু করলাম না আমাদের। এর পরের সেকশনটা কি আছে দেখি, ব্যাক করি। কালেকশন লিস্ট, আমাদের একটাই কালেকশন, টয়েস কালেকশন, তাই না? তাহলে আমি একটা একটা কালেকশন আমি ফেলে দিব। আচ্ছা, তাহলে আমাদের এই কালেকশনটা এডিট হবে, এডিট হয়ে আমাদের রিমুভ করব, রিমুভ করে সিলেক্ট কালেকশনে গিয়ে আমাদের এই যে বেস্ট টয় কালেকশনটা ধরাই দিলাম। আচ্ছা, ব্যাক করলাম। আর কি আছে, প্রোডাক্ট ফিচার। আচ্ছা, এখানে তুমি তোমার 5টা প্রোডাক্ট নিয়ে সুন্দরভাবে প্রোডাক্ট ফিচারটা সাজাবা। অর্থাৎ আমি কোন 5টা প্রোডাক্ট ইম্পোর্ট করলাম, আমি আমার স্টোর থেকে কালেকশনে যাই, প্রোডাক্টের কালেকশনে, কালেকশনে যাওয়ার পর বেস্ট টয় কালেকশনে 5টা প্রোডাক্টের জন্য 5টা সেকশন তৈরি করে আমি সুন্দরভাবে লিখতে পারি। খেয়াল করো কি হইলো কালেকশন গুলো, এই ভিউ করতে পারবো না, কালেকশন ভিউ। আচ্ছা, এটা হচ্ছে আমার ফার্স্ট প্রোডাক্ট, ঢুকলাম। আচ্ছা, কালেকশনের একটা ছবি, এটা কি সেটাই? আচ্ছা, পুরোটা দিলাম। আর হচ্ছে এখানে প্রোডাক্টের নাম দিলাম, প্রোডাক্টের ছবিটা সিলেক্ট করার পর ব্যাক করলাম, ব্যাক করার পর প্রোডাক্ট ফিচারে গিয়ে প্রোডাক্ট ফিচার্সে প্রোডাক্টের নাম দিয়ে দিলাম, বিশাল একটা নাম। আচ্ছা, এখানে দেখো অনেক সময় আলি এক্সপ্রেস কি করে,
প্রোডাক্ট গুলো যাতে এসইও তে তাড়াতাড়ি আসে অনেক কথাবার্তা লেখে। দেখো ধরো মিনিফেলিডোস, এখানে কিন্তু প্রোডাক্টের নাম শেষ, আবার কিন্তু সে এক্সট্রা কিছু কথাবার্তা লিখছে যাতে সার্চে পায়। ঠিক আছে, সো প্রোডাক্টের লিঙ্কে এই নামগুলো ঢুকানো হয় যাতে আসলে আমরা ওয়ার্ডগুলো ঢুকানো হয়, যে এরকম লিঙ্কের মধ্যে ঢুকানো হয় যাতে কেউ অন্য কিওয়ার্ড দিয়ে সার্চ করলে প্রোডাক্টটা খুঁজে পায়। যাই হোক, প্রোডাক্টের নাম কিন্তু অরিজিনালি এত বড় হয় না, আমি জাস্ট কপি করে নিলাম এটাকে। এরকম অনেক কাজ পাবা ক্লায়েন্টের, যে বলবে আমাকে আলি এক্সপ্রেসের প্রোডাক্টগুলো শুধু নামগুলোকে ছোট করে দিবা, কারণ এটা একটা ম্যাক্সিমাম কমন একটা প্রবলেম। আচ্ছা, এখানে কোনো ডেসক্রিপশন নাই না? কিছু লিখলাম ডেসক্রিপশন, অল্প কিছু। রিমোট অ্যাক্সেস করতে ঝামেলা করতেছে। আচ্ছা আচ্ছা, এভাবে কি করবা, 5টা প্রোডাক্টের জন্য 5টা সেকশন, 1টা 2টা 3টা 5টা প্রোডাক্ট সেকশন যাবে। ঠিক আছে, প্রোডাক্ট ফিচার তোমাদের যে ব্রুকলিন থিমটা আছে সেটা দিয়ে কাস্টমাইজ করো, তাইলে হবে। আর তোমরা যদি চাও একই জায়গায় আরেকটা স্টোরও তৈরি করে নিতে পারো, অর্থাৎ ড্রপশিপের জন্য আলাদা একটা স্টোর তৈরি করতে পারো। কিভাবে, তুমি তোমার প্রোফাইলে চলে যাও, প্রোফাইলে চলে যাওয়ার পরে দেখছো যে ডোমেইন অ্যাড করা যায়। ঠিক আছে, ডোমেইন ট্রান্সফার করা যায় অ্যাড ডোমেইন দিয়ে। আচ্ছা, প্রোডাক্টে তোমরা কি মাল্টিপল স্টোর তৈরি করছো না সবাই? কথা বলো তো, নাকি একটা একটা ডোমেইনে কাজ করতেছো? হ্যাঁ, আমার 3টা ছিল কিন্তু 2টা ডিলিট করে দিছি। আচ্ছা, তুমি জাস্ট এই শপিফাই অ্যাকাউন্টে লগ ইন করার পর স্টোর তুমি আরো অনেকগুলো তৈরি করতে পারবা। ঠিক আছে, একদম শুরুর দিন মনে আছে আমরা আমাদের অ্যাকাউন্টে ঢোকার পর স্টোর নামে একটা অপশন দিয়েছিলাম, ওখানে গিয়ে অ্যাড নিউ স্টোর দিয়ে স্টোর করতে পারবা। তোমাদের খুশি, তোমরা যদি চাও এখানেই করতে পারবা, সমস্যা নেই। মানে আমার রিকোয়ারমেন্টে শুনো, ড্রপশিপ করবা 5টা প্রোডাক্ট, ক্রাইটেরিয়া কি কি বলে দিছে, আমি যেগুলো করছি লিখে দিচ্ছি আমি। এরপরে তোমাদের যে ব্রুকলাইন থিমটা আছে অথবা যে কোনো একটা থিম দিয়ে তুমি কাস্টমাইজ করো। কাস্টমাইজ করে আমরা এরকম ভাবে করব যে ফার্স্টে আমাদের টয়ের উপরে প্রোডাক্ট, তারপর হচ্ছে কালেকশনটা ধরাই দিলাম, এরপর আমাদের প্রোডাক্টের ফিচার গুলো দিলাম, প্রোডাক্টের ফিচারের পর আমাদের কিছু ফিচার কালেকশন দিব, কালেকশনের মধ্যে 5টা প্রোডাক্ট আসবে। রিমুভ করে দেই, এখানে কি বেস্ট টয় কালেকশন, সিলেক্ট টয় কালেকশনের 5টা প্রোডাক্ট দেখাবে এখানে। ঠিক আছে, আচ্ছা, এটা গ্রিড আকারে দেখাতে পারো, কোলাজ আকারেও দেখাতে পারো। কোলাজ আর গ্রিডটা কি, কোলাজ হবে এরকম, এটা কিন্তু সুন্দর, 5টা প্রোডাক্ট, এই একটা এই একটা এই একটা এই একটা, এরকম ভাবে ছোট ছোট করে একটা, এখানে একটা, এটাকে বলা হয় ক্যারোসেল, মানে মানে মেসোনারি গ্রিড বলা হয় আর কি এটাকে। ঠিক আছে, মেসোনারি মানে কি, প্রোডাক্টের ছবি অনুযায়ী সে সাইজিং করে নিবে। এই ছবিটা বড়, এই জন্য বড় করে জায়গা নিয়ে নিছে, বাকিগুলো ছোট ছোট করে জায়গা নিছে, কোলাজ দিলাম আর কি। হ্যাঁ, স্টাইল। আচ্ছা, ফিচার কালেকশনের পর এখানে যে কোনো একটা বেস্ট প্রোডাক্ট ধরাই দিবা। একটু চেঞ্জ করো তো কাজ, যে হচ্ছে মাঝে মাঝে ঝামেলা করে রিমোট কন্ট্রোলে জুমে ইদানিং। যে কোনো একটা প্রোডাক্ট আমি ধরাই দিলাম এখানে। ঠিক আছে, বেস্ট। তুমি চাইলে আরো ধরাইতে পারো, 5টা প্রোডাক্টই তুমি নিচে নিচে ধরাও, তাইলে বেটার হবে। এই একটা দিলাম না, এটাকে ডুপ্লিকেট করতে থাকো। ডুপ্লিকেট কেমনে করবো, আবার আনতে হবে না। অ্যাড সেকশন, এখানে দেখবে একটা প্রোডাক্ট নামে অপশন আছে, ফিচার্ড প্রোডাক্ট, সিলেক্ট প্রোডাক্ট, তুমি 5টা প্রোডাক্ট পরপর ধরা দাও। 2 নম্বর প্রোডাক্ট, ব্যাক, এটাকে টান দিয়ে উপরে নিয়ে গেলাম। সব ভ্যারিয়েশন সব কাজ করবে, দেখছো? ক্লিক করতেছে না, ক্লিক করো তো 3 নাম্বারটাতে। হ্যাঁ, সিলেক্ট, অ্যাড করো, এভাবে বাকি দুটো অ্যাড করো। আরো ব্যাক করো, ব্যাক, অ্যাড সেকশন, ফুটারে যাও কেন?
ফিচার প্রোডাক্ট 4 নাম্বার প্রোডাক্ট সিলেক্ট করো, 4 নাম্বার প্রোডাক্ট সিলেক্ট করে দাও। নিচেরটা নিচেটা নিচে নিচে দাও, ব্যাক করো, আবার একটা কালেকশন না প্রোডাক্ট, আরে ব্যাক করো, এটা কেটে দাও, রিমুভ করতে হবে, এটা ঢুকে রিমুভ করো, ঢুকো আগে, অ্যাড সেকশন ফিচার প্রোডাক্ট, লাস্টেরটা। আচ্ছা 5টা প্রোডাক্ট গেল তাই না, এবার এগুলোকে উপরে নিয়ে যাও। আচ্ছা ওকে, সবাই কি বুঝতে পারছো? ও এই স্টোরটা সেভ করো, সেভ করে তুমি লিংকটা দাও, লিংকটা দেওয়ার পর সবাই এরকমই একটা স্টোর করবা, সাথে আমরা চ্যাটবট একটা ইউজ করব, সেটা হচ্ছে মানে ক্লায়েন্ট যাতে মেসেঞ্জারে চ্যাটবটে আমার সাথে কথা বলতে পারে এরকম। ওয়েবসাইটে স্টোরটা ভিউ করো তো দেখি, তোমার স্টোরটা ভিউ করো ডাইরেক্ট, সেভ করে দিছো না? জাস্ট যে তোমার নাম .myshopify.com দিয়ে ভিউ করো নতুন ব্রাউজারে, এখানে ভিউ করো না, হ্যাঁ নতুন ট্যাবে ভিউ করো, লিখো অ্যাডমিন কেটে দাও, এন্টার দাও। ওকে গ্রেট, স্টোরটা ভিজিবল। তো আমরা দেখো এই যে এই স্টোরটাই যেটা আছে, এই স্টোরটাই তোমরা সবাই করো। স্টোরটার পাসওয়ার্ডটা কি আছে, কোনো পাসওয়ার্ড আছে? জি আচ্ছা পাসওয়ার্ডটা আমাকে একটু জুমের চ্যাটে দিয়ে দাও। তোমার স্টোরের লিংকটা, স্টোরের পাসওয়ার্ডটা দাও, স্টোরের লিংকটা একটু দাও। At first তুমি by overlow dropship 5 products as this criteria. ক্রাইটেরিয়া গুলো কি কি দেখো, ক্যাটাগরি হবে চয়েস, 2 নাম্বার হচ্ছে প্রাইস $5 থেকে $10, রিভিউ মিনিমাম 50, শিপমেন্ট 7 থেকে 7 ডেজ দিলাম, বাংলাদেশে যেগুলো শিপমেন্ট করে এরকম প্রোডাক্ট। ক্রাইটেরিয়া সবাই ক্লিয়ার? এবারে 5টা ড্রপশিপ করা, 5টা প্রোডাক্ট ড্রপশিপ করার পর ক্রিয়েট চয়েস কালেকশন উইথ 5 products, make home page same to same as the link given below by lane theme. সবাই ক্লিয়ার? এগুলো ক্লিয়ার? ওটা কি ওভারলো না, ওভারলোড ভাইয়া? ওভারলো, হ্যাঁ ওভারলোড। এই আমার হচ্ছে ম্যাকে মাঝে মাঝে ঝামেলা করে, প্রপার বানান না পাইলে ও নিজে এডিট করে ফেলায়। এগুলো বুঝছো সবাই? আর ভাই ক্যাটাগরি টয়সে নিতে হবে মাস্ট। হ্যাঁ ক্যাটাগরি টয়েস না, আচ্ছা অন্য ক্যাটাগরি নিবা, বিউটি নাও তাহলে, বিউটি হেলথ এন্ড বিউটি নেই।
হেলথ বিউটি অথবা টয়েস, যার যেটা ভালো লাগে। ইকুইপমেন্ট নিতে পারো, ইলেকট্রনিক্স নিতে পারো, গেমস নিতে পারো। যার যে ক্যাটাগরি নিয়ে মানে যার যে ক্যাটাগরি বা যে নিশ নিয়ে, এটাকে বলা হয় নিশ। নিশ বলতে কি ক্যাটাগরি বোঝানো হয়, তুমি কোন নিশ নিয়ে কাজ করতেছো। আমি বিউটি নিশ নিয়ে কাজ করতেছি, আমি টয়েস নিশ নিয়ে কাজ করতেছি। এই নিশ মানেটা হচ্ছে ক্যাটাগরি। নিশ, NISH। এনআই নিশ, নিশ ক্যাটাগরি বা নিশ, NICHE। শিপমেন্ট কি মানে 7 দিন না 7 থেকে কিছু হইলে 7 দিন যেহেতু লিখছি, 7 থেকে তুমি 10 দিন নিতে পারো, সমস্যা নেই। ওকে, আচ্ছা আচ্ছা। আচ্ছা। আলিএক্সপ্রেসে হ্যাঁ বেসিক্যালি ওই 7 থেকে 15 দিন নেই সবগুলো প্রোডাক্ট করতে। আর হ্যাঁ বলো। মানে 7 দিনের মধ্যে রাখার চেষ্টা করবো আর কি। হ্যাঁ, 7 দিনের মধ্যে রাখতে পারলে ভালো, আর নাহলে 7 থেকে 10 দিন নিও, ঠিক আছে? হ্যাঁ আমার একটা কোশ্চেন ছিল ভাইয়া, বলো। সেটা হচ্ছে যে ড্রপ শিপিং এর ক্ষেত্রে ওই যে প্রোডাক্ট রিসার্চ, এই প্রোডাক্ট রিসার্চের ব্যাপারগুলো নিয়ে কি ক্লায়েন্ট মানে কোনো চায় যে আমাকে এই ধরনের কিছু প্রোডাক্ট রিসার্চ করে দেন এই টাইপের? হ্যাঁ, আমি এই জন্য আসলে এটা দিলাম। ক্লায়েন্টরা বেসিক্যালি নতুন থাকে, তো ওরা আসলে জানে না আসলে প্রোডাক্ট কোনটা কোনটা নিবে, বা ও তো আসলে ফিল্টার করতে পারবে না। ওই তোমাকে বলবে এই ক্যাটাগরি গুলো মিট করে এমন একটা প্রোডাক্ট আমাকে এনে দাও, ঠিক আছে? সেক্ষেত্রে রিভিউ যত ভালো নিবা তত ভালো, যে প্রোডাক্টের যত সেল বেশি তত ভালো, ঠিক আছে, ক্লায়েন্টের জন্য। আর কিছু ক্লায়েন্ট তোমাকে ফিক্স 4টা বা 5টা প্রোডাক্টের নাম বলে দিবে, বা আলি এক্সপ্রেসের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিবে। মনে করো আলি এক্সপ্রেসে গিয়ে ও বলবে আমার এই প্রোডাক্টটাই লাগবে, এই প্রোডাক্টটা তুমি আমাকে ড্রপশিপ করে দিবা, মনে করো, ঠিক আছে? ক্লায়েন্টরা কি এত গাধা হয়ে ব্যবসায় নামে? হ্যাঁ, এটা বিজনেসটাতে যারা নামে ম্যাক্সিমামই থাকে, ওরা যদি জানতো তাহলে তো পুরো স্টোরি তৈরি করতে পারতো, তাই না? এক নম্বর হচ্ছে ওদের প্রোডাক্ট নিশ সম্পর্কে 70% আইডিয়া থাকে না। ওরা শুধু জানে আমি বিউটি প্রোডাক্ট নিয়ে বা নেকলেস নিয়ে কাজ করব, বা আমি শুধু ইয়ার রিং নিয়ে কাজ করব। কারণ ওদের কান্ট্রিতে হয়তো ইয়ার রিং এর ডিমান্ড অনেক বেশি, বা পেটের উপরে অনেক প্রোডাক্ট তৈরি হয়, অনেক স্টোর তৈরি হয়। ওরা জানে আমি পেটের উপর কাজ করব। এখন পেটের উপরে ভালো ওয়েবসাইট, ও হয়তো ম্যাক্সিমাম ও ফিল্টার করে নিজে দেখতে পারে আলি এক্সপ্রেসের সাইট থেকে যে এই এই প্রোডাক্টগুলো নিতে পারি। কিন্তু যখন অনেক প্রোডাক্ট 100-150 প্রোডাক্ট ড্রপশিপ করতে হবে, তখন ও আসলে এটা করতে চায় না। ও আমাদেরকে দিয়ে করাই হচ্ছে এই কারণে। আমাদের একটা গিগই থাকবে, আমরা প্রোডাক্ট রিসার্চ করে দিব এবং ড্রপশিপ করে দিব প্রোডাক্টটাকে, ঠিক আছে? সো প্রোডাক্ট আর রিসার্চ, ভাইয়া যদি প্রোডাক্টের লিংক দিয়ে দেয়, যদি বলে যে এই প্রোডাক্টগুলো ইয়া করা লাগবে, তখন এটা কিভাবে করবো? আলি এক্সপ্রেসের প্রোডাক্টের নামটা দিয়ে সার্চ করবা, খালি ড্রপশিপ ওবেলোতে গিয়ে তুমি শুধু প্রোডাক্টের নামগুলো দিয়ে সার্চ করবা। আচ্ছা, বুঝতে পারছি। সার্চ করার পর উপরে সার্চে যে বাটনটা থাকে, ওইখানে কোনো ক্যাটাগরি ধরে না গিয়ে আমি জাস্ট প্রোডাক্টের নামটা দিয়ে এন্টার দিব, দেখবা প্রোডাক্টটা পেয়ে গেছো তুমি। আচ্ছা ভাইয়া। লিঙ্ক দিলে তার মানে আরো সহজ ব্যাপারটা। হ্যাঁ, লিঙ্ক দিয়ে দিলে আসলে আমার এই রিসার্চের কাজগুলো করা লাগতেছে না। আমি শুধু ওই প্রোডাক্ট 5টা 6টা যে কটা আছে ওগুলো ড্রপশিপ করে ফেলাবো, টান দিয়ে জাস্ট ক্লিক করবো, ইম্পোর্ট করবো। ইম্পোর্ট করার পর আচ্ছা, তোমরা ইম্পোর্ট করার পর একটু প্রাইস গুলোকে চেঞ্জ করো। হ্যাঁ, অ্যাজ পার দিস ক্রাইটেরিয়া চেঞ্জ বা ইনক্রিজ করবা, ইনক্রিজ দ্য প্রাইসেস 1.5%, মানে 150% আর কি। হ্যাঁ, মানে তোমার প্রোডাক্টের প্রাইস যদি 100 টাকা থাকে, তুমি 150 টাকা দিয়ে দিবা। প্রোডাক্টের প্রাইস যদি 200 টাকা থাকে, তাহলে কত দিবা? 300 টাকা দিয়ে দিবা, মানে 150% বাড়াই দিবা প্রোডাক্টের প্রাইস, এডিট করে প্রত্যেকটা প্রোডাক্ট। প্রোডাক্টের সংখ্যা কি কম বেশি হতে পারে? বুঝলি? প্রোডাক্টের সংখ্যা যেমন এখন 5-6টা বা আপনি বললেন আর কি, হ্যাঁ, বেসিক্যালি সেই ড্রপশিপ ক্ষেত্রে খুব বেশি প্রোডাক্টের উপর হয় না। একটা প্রোডাক্টের উপরে স্টোর হয় এমনও স্টোর আছে। আমি ওয়ান প্রোডাক্ট স্টোর যখন দেখাবো তখন দেখবা। তো 5টা বা 6টা অ্যাওয়ার্ড উইনিং খুব ভালো 5টা 6টা প্রোডাক্ট, মনে করো আচ্ছা আমি আগে অ্যাসাইন করি কাজটা। ভাইয়া ওই যে আমরা মোবাইল স্মার্টফোন যেগুলো কিনি, ওগুলো তো এক একটা ফোনে একটা ওয়েবসাইট দেখি। হ্যাঁ, সেটাই। অনেকে আছে যে কি শুধু এখন ধরো আইফোন কত 12 চলতেছে, ও খালি আইফোন 12ই রাখবে, আর কিছু রাখবে না। তাইলে তো মনে করো স্টোরে আসলে সেল করে করতে পারবে না। ড্রপ শিপিং এর ক্ষেত্রে তো আমাদের তাহলে মার্কেটিংও করতে হবে, মানে যেহেতু আমাদের সাইটে ওটা ইয়েটা থাকবে। যারা নিজেরা বিজনেস করবে অবশ্যই তোমাদেরকে মার্কেটিং করতে হবে। আর যারা জাস্ট ক্লায়েন্টের কাজ করবে, এটা ক্লায়েন্টের হাতে ক্লায়েন্ট মার্কেটিং করবে, ও ডিজিটাল মার্কেটার একজন হায়ার করে নিবে, ব্যাপারটা এরকম, ঠিক আছে? যে কোনো একজন শুধু একটা ক্যাটাগরির উপরে কাজ করে আছে ভাইয়া? বুঝিনি। মানে যে কোনো একটা ক্লায়েন্ট কি একটা ক্যাটাগরির উপরে কাজ করে, যেমন আপনি বললেন হ্যাঁ, বিউটি একটা বা নিজ ধরেই টয়েস? কাজ করে, একটা নিজ ধরে কাজ করে। কেন? আহ, আমরা তো আসলে আলি এক্সপ্রেস কি করে মাল্টি টাইপের লাখ লাখ, ওদের প্রায় 1.5 মিলিয়ন প্রোডাক্ট আছে। হ্যাঁ, তো ওদের ক্ষেত্রে আসলে ঠিক আছে, ওদের হাতে অনেক প্রোডাক্ট আছে। এখন আমরা অনেক ক্লায়েন্ট চাই বিভিন্ন ক্যাটাগরি নিয়ে কাজ করতে, হয়তো 1টা 2টা 3টা ক্যাটাগরি থাকে কিন্তু নিশ সেম থাকে। মনে করো ব্যাপারটা এরকম, সাব ক্যাটাগরি গুলা
এখন আমি মনে করো জুয়েলারি নিলাম, জুয়েলারির আন্ডারে কিন্তু জুয়েলারিটা আমার নিশ, এটার আন্ডারে কিন্তু আমি অনেক ক্যাটাগরি তৈরি করতে পারি, নেকলেস, ইয়াররিং, তারপরে নোজ পিন, তারপর হচ্ছে সবাই কি বুঝছো, এগুলো হচ্ছে সাব ক্যাটাগরি, জিনিস সেম থাকবে। এখন আমি পেট ফুড আমার নিশ, পেট ফুড হতে পারে ক্যাট পেট ফুড, ক্যাট ফুড, তারপর ডগ ফুড, তারপর ডগের প্লেইং ইকুইপমেন্ট, প্যাটের প্লেইং ইকুইপমেন্ট, সবাই কি ক্লিয়ার? তার মানে এরকম না যে আমি 5টা 6টা প্রোডাক্ট নিয়ে কাজ করবো, এরকমই না। একটা নির্দিষ্ট ক্যাটাগরির আন্ডারে ধরো ওয়েবসাইটের নাম কি হবে, petshop.com, সেখানে কি তুমি ইলেকট্রনিক্স প্রোডাক্ট ঢুকাতে পারবা? ব্যাপারটা এরকম। ও electronicshop.com বা minhajelectronics.com, তাহলে আমাকে ইলেকট্রনিক্স এর উপরে সমস্ত প্রোডাক্টই রাখতে হবে। হয়তো আমি 2-3টা সাব ক্যাটাগরির আন্ডারে কিছু প্রোডাক্ট রাখতে পারি, কিন্তু নিশটা সেম থাকবে। ওকে, জি জি এখন ঠিক আছে। ওয়েবসাইটের উপর ডিপেন্ড করে। আমার পেট শপ হইলে আমার petshop.com, তো petshop.com এ নিশ্চয়ই আমি ইলেকট্রনিক্স রাখতে পারবো না, ব্যাপারটা এরকম। আর প্রোডাক্টে আসলে চয়েস থাকে, মানে কি ধরো আমাদের নিজস্ব একটা ওয়েবসাইট আছে, টোটাল শপ। মনে করো আমি আর রবিন মিলে এটা করি, লোকাল ই কমার্স আর কি, ফেসবুক ই কমার্স। তো এইখানে আমাদের ক্যাটাগরি গুলো হচ্ছে, আমরা বাংলাদেশে আসলে আসে নাই বা অ্যাভেলেবেল না, বা এরকম কয়েকটা প্রোডাক্ট যেগুলো আসলে এর উপরে তোমার ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট, লাইক ধরো ইলেকট্রনিক ইস্ত্রি, তারপর হচ্ছে মানে যেগুলো এখনো বাংলাদেশে অ্যাভেলেবেল না, চায়না থেকে অর্ডার করতে হবে ওদেরকে। আর ধরো পাইকারি মার্কেট গুলোতে পাবে না বা এরকম। তো মানে ধরো এরকম শাওয়ার, তারপর হচ্ছে এরকম অনেক চমৎকার কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে ইলেকট্রনিক্স এর আন্ডারে। আমাদের ধরো মানে আমাদের প্রিফারেন্স হচ্ছে ইলেকট্রনিক্স, এই জন্য আমরা ইলেকট্রনিক্সে গেছি। তো যাদের প্রিফারেন্স পেটে যাবে, ও পেট থেকে অন্য নেকলেসের কথা বললো, ও নেকলেস এটা তো বাজে একটা জিনিস, নেকলেস কেন আমি করবো, বা আরেকজনের কাছে কিন্তু নেকলেস অনেক ভালো লাগতে পারে। ব্যাপারটা কি ক্লিয়ার? তো এরকম আর কি, ডিপেন্ড করবে ক্লায়েন্টের চয়েসের উপরে। আর ক্লায়েন্ট আসলে একটা নিশের বাইরে বের হতে চায় না, আর ও যদি নিশের বাইরে বের হতে, তাহলে ড্রপশিপ করার দরকার ছিল না, ও নিজেই প্রোডাক্ট ইম্পোর্ট করে বা একটা মাল্টি ভেন্ডর সাইট তৈরি করে ফেলতে পারতো। এই প্রোডাক্টগুলি কি আপনারা ফেলবেন? হ্যাঁ, এগুলো আমরা চায়না থেকে ইম্পোর্ট করি, ডিরেক্টলি ইম্পোর্ট করে আমরা সেল করি। আমাদের আমাদের বিজনেস চায়না থেকে ইম্পোর্ট করি, মানে কি আলি এক্সপ্রেস এর প্রোডাক্ট, এগুলো আলি এক্সপ্রেসেও আছে, অথবা আমরা ডাইরেক্ট আলি এক্সপ্রেসের যে ভেন্ডররা আছে, ভেন্ডরের সাথে ডিরেক্টলি কানেক্ট করে আমরা প্রোডাক্টগুলোকে আমাদের ডোর টু ডোর শিপমেন্টে নিয়ে আসছি। এরপরে আমরা এখানে লোকাল ই কমার্সের মাধ্যমে বুস্টিং করি, টোটাল শপ দিয়ে, টোটাল শপ বিডিতে বুস্টিং করার পরে ওই প্রোডাক্টগুলোকে দেখা যায় যে কি বাংলাদেশে যারা আছে এরা ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছে। অর্থাৎ বাংলাদেশে কিন্তু এখনো এরকম থিঙ্কিং হয় না আমি আগে টাকা দিয়ে দিব, 1 সপ্তাহ পরে প্রোডাক্ট পাবো, ম্যাক্সিমামই কিনবে না। আমরা কি করছি, এখানে আমরা প্রোডাক্টগুলোকে আমাদের এখানে স্টোরে রেখে দিয়েছি। এরপর প্রোডাক্টটা হাতে পাওয়ার পর ওরা আসলে রেডেক্স এর মাধ্যমে বা ডেলিভারি যে দিতে যায় তার হাতে টাকাটা দিয়ে দেয়, পরে ওরা আমাদেরকে টাকাটা রিফান্ড করে দেয়। সবাইকে বুঝছো? মানে প্রসেসটা হচ্ছে বাংলাদেশে আটকাইতেছে কিসে, 1 নম্বর হচ্ছে অনলাইনে শপিং করবো, আগে টাকা দিয়ে দিব, আমার প্রোডাক্টটা মনে হয় আমি হাতে পাবো না। ইভেন আমরা যদি এরকম বলি আপনি 100 টাকা অ্যাটলিস্ট অ্যাডভান্স করেন, তাইলে ওরা করতে চায় না। তো তাহলে কি হলো, ক্যাশ অন ডেলিভারি, প্রোডাক্ট হাতে পাবে তারপর সে পে করবে, এটা বাংলাদেশে একটা নেচার। তো আমরা কি করলাম, আলি এক্সপ্রেসের যে ভেন্ডর আছে ডিরেক্ট ভেন্ডরদের সাথে কানেক্ট করে ভেন্ডরদের থেকে আমরা হোলসেলের প্রোডাক্টগুলো ইনস্টল করতেছি, এরপর আমরা বুস্টিং করে আমাদের মানে এরকম ডিফারেন্ট জিনিসগুলো ডিফারেন্ট ভাবে মার্কেটিং হয়। আর বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে ই কমার্স মার্কেটিং এখন একটা ওয়েবসাইটে গিয়ে ই কমার্সের পেমেন্ট করবে, বিকাশ পেপাল টেপালে আগে পেমেন্ট করে পরে প্রোডাক্ট পাবে, এই কনসেপ্টটা এখনো ওভাবে জেনারেট হয় নাই, সময় লাগবে আস্তে আস্তে। তো যার কারণে আসলে এরকম ফরমেশনে যাওয়া আর কি। এনিওয়েজ, তো পয়েন্টটা হচ্ছে ড্রপশিপের পয়েন্টটা কি বুঝছো? হ্যাঁ, ড্রপ শিপিং এ পেমেন্টটা কিভাবে হবে জি ভাইয়া? জি। মানে কোথায় আসবে পেমেন্টটা? আচ্ছা, আমাদের শপিফাইতে আমি যখন পেমেন্ট গেটওয়েটা দেখাবো, দেখবা শপিফাই পেমেন্টস নামে একটা অপশন আছে, ওখানে কিছুই করা লাগে না, আমি শুধু আমার পেপালটা কানেক্ট করে দিব, শপিফাই এর মাধ্যমে ওরা পেমেন্ট নিবে, পেমেন্টে কার্ডের মাধ্যমে বা যে কোনো মাধ্যমে ওরা পেমেন্ট করুক, আমার পেপালে অথবা আমার কার্ডে ওরা পেমেন্টগুলো পাঠিয়ে দিবে। ভাইয়া আপনি বললেন যে ক্যাশ অন ডেলিভারি, মানে ক্যাশ অন ডেলিভারি দিলে তো আপনাদের যাওয়ার দরকার নেই, মানে ওইখানে টাকাটা আপনারা কিভাবে তাহলে হাতে পাবেন? আমরা বেসিক্যালি ধরো রেডেক্স নামে একটা কোম্পানি আছে বাংলাদেশে, হ্যাঁ, ওরা ডেলিভারি করে, ওরা ডেলিভারিটার জন্য আমরা একটা চার্জ নিই, ওরা ধরো 60 টাকা ঢাকার মধ্যে। তো আমরা প্রোডাক্টের প্রাইস সহ ও ডেলিভারি অ্যামাউন্টটা মানে কাস্টমারের কাছ থেকে কত কালেক্ট করবে সেটা লিখে দিই। এরপর সে কালেকশন করার পর 2 দিনের মধ্যে ওরা আমাকে ওই অ্যামাউন্টটা বিকাশে পাঠাতে হবে। রেডেক্স, সেক্ষেত্রে তো ভাই প্রোডাক্টগুলো আপনাদের টাকা দিয়ে কিনে রাখতে হয় আগে। হ্যাঁ অবশ্যই স্টোর করা, এই বিজনেসে ইনভেস্টমেন্ট আছে না, প্রোডাক্টগুলো তো কিনে রাখতে হবে। আচ্ছা, দারাজের মতো ভাইয়া। হ্যাঁ, ওরা কি করে, দাঁড়া যেত নিজস্ব ডেলিভারি কোম্পানির মাধ্যমে ডেলিভারি করতেছে। এখন আমাদের জি সারা বাংলাদেশে ডেলিভারি আমরা ম্যান তো দিতে পারবো না, এই জন্য আমরা রেডেক্স একটা এরকম কোম্পানি আছে যারা পাঠা ডেলিভারি সার্ভিস আছে। পাঠাতে তোমার একটু ওদের মানে প্রফেশনালিজম থাকে না, তো মানে পয়েন্টটা হচ্ছে পাঠাতে লোকাল, আমি এখন পাঠাতে ডেলিভারি করতে পারবো। তা আমার
এই ডেলিভারিটার জন্য পাঠাও কোম্পানি দায়ী থাকবে এরকম কোনো কিছু থাকে না, কিন্তু রেডেক্সে তো ওরা জব করে, যারা রেডেক্সে ডেলিভারি করে, যার কারণে ওদের একটা দায়বদ্ধতা থাকে কাস্টমারের সাথে একটা ভালো বিহেভ করে, বা আচ্ছা ঠিক আছে প্রোডাক্টটা নিবেন না, সমস্যা নেই আপনি, বা প্রোডাক্টের প্রবলেম হলো আচ্ছা আমরা গিয়ে ফেরত দিয়ে আসতেছি এরকম। আর পাঠাওতে আমি গিয়ে ডেলিভারি করতেছি, কালকে তো আমি এখানে নাও থাকতে পারি, আমার প্রোডাক্ট আমি কাস্টমারকে ছুড়েও ফেলে আসতে পারি, তো এটা তো প্রফেশনালিজম হলো না। এই জন্য আসলে পাঠাও থেকে আসলে রেডেক্সটা বেটার। ওকে, ভাইয়া মাল্টিপল ক্রিয়েটটা একটু দেখাবেন? মাল্টিভেন্ডর আমরা আরো পরে দেখবো, আর একটু পরে মাল্টিভেন্ডর দেখবো। হ্যাঁ, না না ভাইয়া, মানে স্টোর ক্রিয়েট মানে মাল্টিপল স্টোর ক্রিয়েট বললেন যে একটু ও মাল্টিপল স্টোর না, আচ্ছা জি। তোমরা যে কোনো একজন একটু, আমি এখানে দেখি দেখাতে পারি কিনা, লগ আউট করে ফেলি, মানে আমাদের এই যে দেখো shopify.com এ গেছি তাই না, জাস্ট তোমরা shopify.com এ যাবা, তোমাদের তো অলরেডি অ্যাকাউন্ট আছে তাই না, ইমেল দিয়ে তাই না, জি ভাইয়া, এবং এই ইমেলে একটা স্টোরও দেখাচ্ছে তাই না, জি ভাইয়া। জাস্ট shopify.com এ গেছি শেষ। এবার দেখো যে ক্রিয়েট নিউ স্টোর, তুমি এখানে এই ইমেলটা দিয়ে একটা স্টোর তৈরি করে দিবা, ক্রিয়েট নিউ স্টোর দিবা, ইমেল অ্যাড্রেস আগেরটাই দিবা, পাসওয়ার্ড দিবা, এখানে ক্রিয়েট নিউ স্টোর দিবা, ঠিক আছে। ওকে, আচ্ছা কাজটা শেষ করে ফেলো, শুরু করো, শেষ করো। ভাইয়া একটা কোশ্চেন ছিল, বলো। ভাই ড্রপ শিপিং এর ক্ষেত্রে দেখা যায় যে অনেকেই 5টা প্রোডাক্ট আমার দ্বারা করাই নিল, আবার অনেকে একটা প্রোডাক্ট ড্রপ শিপিং করাই নিল, সেক্ষেত্রে চার্জটা কিরকম করব ক্লায়েন্টের কাছে? শপিফাইতে আমরা মোটামুটি $50 নিচে কাজ করবো না, যে কাজই করি হাত দিলে আমি $50 উপরে কাজ করবো, ঠিক আছে, একটা প্রোডাক্ট হোক আর 5টা প্রোডাক্ট হোক। আর আমি এই প্রাইসিংটা নিয়ে আমরা যখন ফাইবার ক্যাশে নামবো তখন ডিটেইল একটা সেশন নিব, কোন ছোট ছোট সার্ভিস আমি লিস্ট করে দিব, কোনটার প্রাইস কত বলবা, কোনটার প্রাইস কত। ইভেন আমরা ফাইবার ক্যাশের সময় গিগ যখন ওপেন করবো তখন তোমাদের সার্ভিস গুলা আমরাই তৈরি করে দিব, বা তোমরা তৈরি করার পর আমরা কারেক্ট করে দিব, প্রাইসিং বলে দিব, কি কি লিখবা এগুলো বলে দিব, ডেসক্রিপশনে কি থাকবে এগুলো বলে দিব। মানে মোটামুটি আমরা 50 থেকে, আমাদের শপিফাই স্টোর 50-এর নিচে নামে না, 50 থেকে 100, 150, 200 যে যত বাড়ায় নিতে পারে আর কি। ওকে, আর কমপ্লিট একটা স্টোর এখনো তো তৈরি করি না, আমরা শুধু থিম কাস্টমাইজ আর প্রোডাক্ট ইম্পোর্ট গুলো দেখছি। এছাড়া এরপর আমি ফাংশনালিটিতে ঢুকবো, অর্থাৎ শিপিং মেথডে ঢুকবো, পেমেন্ট মেথডে ঢুকবো, তারপর হচ্ছে আমাদের শিপিং এর মেথড গুলোতে ঢুকবো আলাদা করে, তারপর হচ্ছে ট্যাক্সে ঢুকবো, তারপর পেমেন্ট কালেকশনের পর ফুলফিলমেন্ট কিভাবে হয় অর্ডার, অর্থাৎ আমি অর্ডার কনফার্ম হওয়ার পর একটা মেইল যাবে তার কাছে, ওই মেইলটা আমি সুন্দর করে ডিজাইন করব কিভাবে, তারপর হচ্ছে ইনভয়েস মেইল করব কিভাবে, প্রোডাক্ট শিপমেন্ট করার পর অর্ডার কমপ্লিশন কিভাবে করব, আমার প্রফিট কিভাবে আমি ক্যালকুলেট করবো, এই জিনিসগুলো দেখবো। আর অনেক কিছু ডিউ আছে, তো জাস্ট শুরু করলাম আর কি, 4টা ক্লাস হয়েছে। তোমরা আজকে এই ড্রপশিপ 5টা প্রোডাক্টের যে অ্যাসাইনমেন্টটা দিলাম এটা সবাই করে ফেলো, হ্যাঁ, আমি রাতের মধ্যে চেক করবো অ্যাসাইনমেন্ট। ওকে, শপিফাইয়ের চাহিদা কেমন? বুঝিনি। মানে শপিফাইয়ের চাহিদা কেমন, মানে শপিফাইয়ের মাধ্যমে যে প্রোডাক্ট ক্রিয়েশন বা শপিফাইয়ের কাজগুলির চাহিদা কেমন? শপিফাই বেসিক্যালি, শপিফাই ই-কমার্স একটু আগায় আছে, ই-কমার্স থেকে শপিফাই কম না। বাইরে বাংলাদেশে আসলে বা ইন্ডিয়াতে বা সাউথ এশিয়াতে ই-কমার্স যেহেতু ফ্রি, এটার আসলে অনেক প্রায়োরিটি আছে, কিন্তু শপিফাই এ পেমেন্ট মেথড একদম পুরা অনেক সিকিউরড, প্লাস ওয়েবসাইট গুলো ইজিলি কমপ্লিশন করা যায়, যার কারণে শপিফাই বাইরের কান্ট্রিতে অনেক ডিমান্ড, মানে ইউএস ইউকে তে ম্যাক্সিমাম শপিফাই ইউজ করে ওরা। ওকে ভাইয়া আমি কি আরেকটা থিমে কাজটা করব নাকি? যদি চাও অন্য থিম দিয়ে করতে পারো, আমার ডিজাইন সেম থাকা লাগবে না, আমার কন্টেন্ট গুলো সেম থাকলে হবে। এই যে এখানে যে কন্টেন্ট গুলো আছে এই কন্টেন্ট গুলো একটা করে সেম রেখো, অন্য থিম দিয়েও করতে পারো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, বেস্ট অফ লাক, সবাই শেষ করে একবারে যাও আর কি। হ্যাঁ, আমি আরেকটা ক্লাস আছে 11টায়, আমি ঢুকে যাচ্ছি ওটাতে। তোমরা মানে নিজের একটা জুম তৈরি করতে পারো, প্রবলেম হইলে একজনের জন্য। তোমাদের সিআর কে আছো, সিআরসিএম কে আছো, সিআরসিএম টিএল? এটা এখনো তৈরি হয়নি। লিডারি এটা মনে সিলেকশন হয় পোস্ট দেওয়া হয়নি এখনো মনে হয়। আমাদের লিডার সিলেকশন হয়নি এখনো না? আচ্ছা, আমি ডিসকাস করতেছি, তাই নেক্সট ক্লাসে আমরা বসবো লিডার সিলেকশন নিয়ে, ঠিক আছে? তাহলে তোমরা করো, করতে গিয়ে প্রবলেম হলে রাহিমকে নক করো, ঠিক আছে? ভাইয়া ভিডিওটা দিয়ে দিয়েছেন। হ্যাঁ, আমি ভিডিওটা এখনই দিয়ে দিচ্ছি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই। ওকে, আল্লাহ হাফেজ। ওকে ভাই, আল্লাহ হাফেজ।